আজকে আমরা শুরু করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 10 ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণ। আমরা এর পূর্বে এক চ্যাপ্টারে অন্তরক সমীকরণ সম্পর্কে ধারণা নিয়েছি। ওখানে আমরা দেখেছি রৈখিক অন্তরক সমীকরণ, অরৈখিক অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ। তো আজকে আমরা ওখান থেকে রৈখিক অন্তরক সমীকরণ নিয়ে কাজ করব। তো প্রথমত আমরা যে আর্টিকেলটা দেখাচ্ছি সেটা যে ধ্রুবক সহগ বিশিষ্ট n ক্রমের সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। এখানে আকারটা কি হবে? n1 d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n প্লাস a1 dn মাইনাস 1 dx টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আমাদের মিস্টেক হয়েছে y প্লাস ডট ডট an মাইনাস 1 dy বাই dx প্লাস n y। এখন এইটাকে কেন আমরা n ক্রমের বলছি এবং সমমাত্রিক কেন বলছি? এখানে দেখো y কে সর্বোচ্চ কতবার করা হয়েছে? সর্বোচ্চ n সংখ্যক বার। তাহলে একটা রৈখিক একটা অন্তরক সমীকরণের ক্রম কাকে বলি? সর্বোচ্চ অন্তরজকে তার ক্রম বলি। তাহলে এই অন্তরক সমীকরণের সর্বোচ্চ কত অন্তরজ আছে? n ক্রমের আছে, n আছে, সর্বোচ্চ n সংখ্যক বার করা। তাহলে এই অন্তরক সমীকরণের ক্রম কত হবে? n। তাহলে এই জন্য বলা হচ্ছে ধ্রুবক সহগ বিশিষ্ট n ক্রমের সমমাত্রিক। কেন সমমাত্রিক? এখানে ডান পাশে কি আছে? 0 আছে। আমরা ডান পাশে 0 দেখে কি বলবো? যে এটা সমমাত্রিক। কারণ এখানে বলেই দিয়ে আছে ধ্রুবক সহগ বিশিষ্ট n ক্রমের সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। তার আকারটাই আছে এরকম। যেরকম এখান থেকে আমরা দেখো, আমরা জানি d মানে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ লিবনিজের ক্যালকুলেশন পরের বৃত্ত থেকে আমরা দেখেছি লিবনিজে আমরা এটা দেখেছি d টু দি পাওয়ার n মানে d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n। তাহলে সেই অনুসারে এখানে দেখো d টু দি পাওয়ার n আছে, dx টু দি পাওয়ার n আছে, এইটা মানে কি d টু দি পাওয়ার n লেখা যায়। তাহলে এখানে d টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। তাহলে এখানে যদি n এর স্থলে আমরা n মাইনাস 1 বসাই, তাহলে দেখো d টু দি পাওয়ার n মাইনাস 1 dx টু দি পাওয়ার n মাইনাস 1 পাই। ঠিক একই ভাবে আমরা এখানে n এর জায়গায় যদি n মাইনাস 1 বসাই, ঠিক আছে, এইভাবে ডট 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 কি আছে, আমরা যদি n এর জায়গায় 1 বসাই তাহলে d1 সমান d বাই dx। কথা ক্লিয়ার? তাহলে এখানে dy বাই dx আছে, তার মানে এখানে আমরা d1 দিতে পারি। d1 মানে কি? d। তাই দেখো আমরা এখানে d টু দি পাওয়ার n dx এর জায়গায় d টু দি পাওয়ার n দিছি। এখানে d টু দি পাওয়ার n মাইনাস 1 এর জায়গায় আমরা দিছি d টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে d আছে, শুধু d দিছি। এখানে নেই, এখানে ইকুয়াল 0। এখন এখান থেকে প্রত্যেকের ভিতরে দেখো y আছে, y টা আমরা কমন দিলে কি পাচ্ছি? n1 d টু দি পাওয়ার n, a1 d টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট a n মাইনাস 1 d প্লাস n y ইনটু y ইকুয়াল 0। দেখো এই আকারে আমাদের পরীক্ষায় এই আকারেও দেয়া থাকতে পারে, এই আকারেও দেয়া থাকতে পারে। দুইটাই কি আমাদের সমমাত্রিক। এই আকারে থাকলে আমাদের এই আকার বানাই নিতে হবে। এখন এখানে ধ্রুবক সহগ কেন বলা হচ্ছে? এখানে দেখো a0 a1 ডট ডট n মাইনাস 1 n, এগুলো কি সহগ আছে? এই সহগগুলো কি আছে? ধ্রুবক। এখানে চলক না, এগুলো কি ধ্রুবক। অর্থাৎ এর একটা যদি উদাহরণ দিই আমরা, ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণে যদি একটা উদাহরণ দিই, যেমন আমি যদি এরকম লিখি d কিউব প্লাস 2d স্কয়ার প্লাস d প্লাস 1 y ইকুয়াল 0। দেখো আমরা এই আকারে দিলাম, এই আকারে একটা উদাহরণ দিলাম। দেখো এইটা কিন্তু আমাদের ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণ। কেন? কারণ এখানে দেখো এই যে a0 বলতে আমার এখানে কত আছে, এর সাথে যদি তুলনা করি a0 বলতে আমাদের কত আছে? 1, a1 বলতে কত আছে? 2। কথা ক্লিয়ার? এরপরে যদি আমরা আইটা লিখতাম তাহলে আমরা এখানে কি পেতাম? a2 পেতাম। তার মানে a2 বলতে এখানে কি থাকতো? a2 বলতে 1। ঠিক আছে, এরপরেরটা এখানে d এর সহগ কত আছে? 1। d এর সহগ কত? এইটা যদি আমরা এরকম লিখতাম a টু দি পাওয়ার d টু দি পাওয়ার n মাইনাস 2 হতো, তাই না? যদি এর পরের পদটা লিখতাম তাহলে এখানে a2 সমান আমরা 1 পেতাম। আর শেষ পদ কি? an। দেখো এরপরে এই পদ কিন্তু নেই আমাদের, আছে না? শেষ পদ, এক কথায় শেষ পদ কত? an। তাহলে an বলতে আমাদের an বলতে কত? এখানে ক্রম কত? সর্বোচ্চ ক্রম কত? 3। n আছে ক্রম না, তাহলে এই সর্বোচ্চ ক্রম কত? 3। তার মানে কি a3 সমান আমাদের ছিল 1। এই যে তুলনা করে এইগুলো কি সব কি ধ্রুবক না? এই জন্য এর নাম হয়েছে কি? ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। কথা ক্লিয়ার? তাহলে আমাদের যদি অঙ্ক আসে তাহলে আমরা কি ধরতে পারবো না? আমরা ইনশাআল্লাহ ধরতে পারবো যে ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক অন্তরক সমীকরণের আকারটা কেমন হবে। যে ডান পাশে থাকবে 0, ডান পাশে কি থাকবে? 0। আর d এর সাথে কি সহগ হিসেবে কি থাকবে? ধ্রুবক থাকবে। সহগ হিসেবে কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। আমরা এই আকার না দিয়ে যদি আমাদের এই আকার দেয়, এইভাবে দিতে পারে। দেখো d কিউ y বাই dx কিউব প্লাস 2d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 3dy বাই dx প্লাস y ইকুয়াল 0। দেখো এইটা কিন্তু আমাদের এই দেখো এই আকৃতির, এইটাও কিন্তু আমাদের কি সেই
ধ্রুবক সহগের সমাত্রিক অন্তরক সমীকরণ। দেখো এই আকৃতির, এখান থেকে আমরা এই যে এইভাবে কনভার্ট করে নেবো, নিয়ে তারপরে এই আকারে বানাই নেবো, নিয়ে তারপরে আমরা কি করবো, সমাধান করব। এখন আমরা শিখবো ধ্রুবক সহগ বিশিষ্ট সমাত্রিক অন্তরক সমীকরণ সমাধানের নিয়ম। এখানে আমাদের প্রথম কাজ আছে ওয়াকস-জুলার ইকুয়েশন বের করা। তারপরেও আমি কিছু রুলস আগে 4টা শর্ত লিখে নেবো, এই 4টা অনুসারে এই ধ্রুবক সহগ বিশিষ্ট সমাধানটা হয়। আমাদের যে ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণ, তার যে সমাধান হবে 4 প্রকারের সমাধান হয়, সেই সমাধানগুলো আমি লিখছি। 1, m এর মান ভিন্ন ভিন্ন হলে m এর মান ভিন্ন ভিন্ন হলে সমাধান হবে y equal c1 e to the power m1x plus c2 e to the power m2x plus c3 e to the power m3x plus dot 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 plus dot dot dot। যেমন m equal মনে করো 1 2 3, m equal 1 2 3, তাহলে সেই ক্ষেত্রে সমাধান বলতে এখানে আমরা লিখবো জেনারেল সলিউশন such that y সমান, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সমাধান y সমান কত, c1 e to the power x plus c2 e to the power 2x plus c3 e to the power 3x। এখানে কিন্তু ডটটা হবে না, কারণ m এর মান 3টা ফিক্স, কিন্তু এখানে তো আমরা বলিনি m এর মান কয়টা, এখানে ফিক্স করেছি, তাই এখানে কিন্তু আর বুঝে না। c1 e to the power m1x, c2 e to the power m2x, c3 e to the power m3x plus dot dot। এখন দেখো আমি যেটা বুঝাতে যাচ্ছি, এখানে m এর মান দেখো 1 2 3। এখন যে কোনো একটারে m1, যে কোনো একটারে m2, যে কোনো একটারে m3 ধরা যায়। এখানে এই না যে প্রথম যেটা থাকবে সেটারে m1 ধরতে হবে, এমন কোনো কথা না। একটারে m1, একটারে m2, একটারে m3 ধরলেই হয়। তাহলে আমরা মনে হয় m এর মান ভিন্ন হলে সমাধান লেখার নিয়মটা বুঝতে পারছি। এবার আমরা 2 নম্বর দেখবো, m এর মান একই হলে সমাধান হবে। দেখো কেমন সমাধান হবে, জেনারেল সলিউশন মানে সাধারণ সমাধানটা কেমন হবে। জেনারেল সলিউশন মানে কি, সাধারণ সমাধান। সেই সাধারণ সমাধান কি হবে, c1 e to the power mx plus x c2 e to the power mx plus x square c3 e to the power mx। এখানে দেখো, এখানে যে c1 c2 c3 আছে, এগুলোকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ ইচ্ছামূলক ধ্রুবক। এখানে c1 c2 c3 পরিবর্তে তুমি a b c d e f g i সাইজে k l m যে কোনো একটা কিছু নিলেই হয়। তুমি কি বুঝতে পারছি, এইগুলো হলো ইচ্ছামূলক ধ্রুবক, ইংরেজিতে কি বলে, আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক এখানেও দেখো c1 c2 c3 এগুলো কি আরবিট্রারি কনস্ট্যান্ট, ইচ্ছামূলক ধ্রুবক। এগুলো আমি এই c1 c2 c3 পরিবর্তে হয়তো তোমাদের abc নিতে পারে, ঠিক আছে। এখন দেখো m এর মান আমি বলেছি একই হলে, যেমন 2 2 2 2 2 2, তিনটা মানে কি একই না। তাহলে এই ক্ষেত্রে সমাধান কি হবে, y সমান দেখো আমরা বলেছি c1 e to the power mx। এখানে আমরা দেখো m1 m2 m3 বলছি ভিন্নের ক্ষেত্রে, কিন্তু একই ক্ষেত্রে কিন্তু m1 m2 m3 বলিনি, কারণ তিনটে মানই তো একই। তাহলে m1 m2 m3 তে ডেফিনিশন করার কোনো দরকার নেই, কথা ক্লিয়ার। তাহলে কি হবে, c1 e to the power mx তার মানে 2x। এখন দেখো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, যখন কোনো x গুণ হয়নি, যখন একই হবে পরবর্তী পরের সাথে একটা করে x গুণ হতে দিয়ে যাবে। তাহলে দেখো এরপরে x c2 e to the power 2x plus x square c3 e to the power 2x। আমি কি বুঝতে পারছি যে m এর মান একই হলে পরবর্তী পদের সাথে একটা করে চলক গুণ হতে দেয়। দেখো এখানে c1 e to the power mx দিছি, তারপরের পদের সাথে একটা x গুণ করেছি, তারপরে পদের সাথে এই যে x এর আরেকটা x গুণ করলে কি আছে, x স্কয়ার আছে। আমি কি বুঝতে পারছি, তাহলে m এর মান ভিন্ন ভিন্ন হলে সমাধান হবে এই আকৃতির, m এর মান একই হলে সমাধান হবে এই আকৃতির। এখন দুইটা আর্টিকেল আছে, এরপরে চলে যাব আমরা m এর মান a প্লাস মাইনাস ib আকারে হলে, a প্লাস মাইনাস ib আকারে হলে সমাধান হবে জেনারেল সলিউশন y সমান e to the power ax a cos
bx প্লাস b sin bx। এখানে বড় হাতের ab হলো আরবিট্রারি কনস্ট্যান্ট, এখানে বড় হাতের ab হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। কথা কি বোঝা যায়? এখানে বড় হাতের ab হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, ছোট হাতের a হচ্ছে a আর ছোট হাতের b হলো ab। আমার কথা খেয়াল করতে হবে, খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে যে এখানে সমাধান লেখা দেখো e টু দি পাওয়ার ax, তারপরে কি হবে a cos bx প্লাস b sin bx। বড় হাতের ab কি আরবিট্রারি কনস্ট্যান্ট আর ছোট হাতের ab কি a এবং ab। যেমন আমি যদি এখানে বলি m equal 1 প্লাস মাইনাস 2y, 1 প্লাস মাইনাস 2y, তাহলে সেই ক্ষেত্রে সমাধান কি হবে দেখো e টু দি পাওয়ার a বলতে এখানে কত 1, a বলতে কত 1, তাহলে e টু দি পাওয়ার x ax ইনটু a cos bx, b বলতে কত b বলতে আমাদের কত এখানে আমাদের 2, তাহলে এখানে আসবে cos 2x প্লাস b sin 2x। তাহলে a প্লাস মাইনাস ib আকারে থাকলে সমাধান হবে এই আকারে। এরপরে আমাদের m এর মান ইচ্ছামূলক ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। এরপরে m এর মান শুধু প্লাস মাইনাস ib আকারে হলে, m এর মান প্লাস মাইনাস ib আকারে হলে, ib আকারে হলে সমাধান হবে, সমাধান কি হবে জেনারেল সলিউশন সাচ দ্যাট y সমান কি হবে, জেনারেল সলিউশন সাচ দ্যাট y সমান হবে এই ক্ষেত্রে দেখো এখানে আমাদের a নাই, আছে এখানে ছিল আমাদের a, এখানে a ছিল কিন্তু আমাদের এখানে a নাই, কিটা আসে তাহলে এখানে আমাদের a ছিল তাই এখানে e টু দি পাওয়ার x হয়েছিল, কিন্তু এখানে দেখো আমাদের a নাই, এখানে কি আমাদের a আছে না, তাহলে এখানে আমাদের কি হবে a cos bx, a cos bx প্লাস b sin bx। শুধু e টু দি পাওয়ার x টা বাদ যাবে, শুধু e টু দি পাওয়ার x টা কি হয়ে যাবে বাদ চলে যাবে, e টু দি পাওয়ার x টা বাদ চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি যদি উদাহরণ দিই m এর মান প্লাস মাইনাস 2y যদি দিই, প্লাস মাইনাস 2y, m এর মান যদি প্লাস মাইনাস 2y দিই তাহলে সেই ক্ষেত্রে সমাধান কি হবে y সমান, তাহলে কি হবে a cos b বলতে এই যে ছোট হাতের b বলতে কোন b, ছোট হাতের b বলতে ab, ছোট হাতের b বলতে আমাদের আছে ab, ছোট হাতের b বলতে ab, তাহলে এখানে b বলতে আমার কত 2, তাহলে a cos 2x প্লাস b sin 2x, a cos 2x প্লাস b sin 2x। এই 4 প্রকারের হলো আমাদের সমাধান। এই ধ্রুবক সহপুষ্ট অন্তরক সমীকরণের সমাধান নির্ণয় করার ক্ষেত্রে এই 4টা শর্ত, এই 4টা রুলস, সমাধান লেখার নিয়ম হলো এই 4টা, জেনারেল সলিউশন লেখার নিয়ম কয়টা আমাদের এই 4টা।